শুভ সন্ধ্যা, নমস্কার। বন্ধুদের দেখতে পাচ্ছি, ধীরে ধীরে নিশ্চয়ই আরও মানুষজন একটু জড়ো হবেন। শুধু মতিউর রহমান ভাইকে দেখতে পেলাম। একটু বলবেন আমার সাউন্ডটা পরিষ্কার আসছে কিনা, কারণ আমি তাহলে গান শুরু করব তারপরে। ততক্ষণ একটু অন্যরা আসুন। শুভ সন্ধ্যা রতনদা। আমি এখনও বলিনি, কিন্তু মতিউর রহমান ভাই জানেন যে আপনি বাজান, তো আপনাকে চিনে গেছেন। আজকে এমন একটা অ্যাডজাস্টমেন্ট, আরেকটু যে রতনদাকে আর একটু পরিষ্কার করে দেখানো হবে, সেটার আমি অনেক চেষ্টা করছি, কিন্তু খুব একটা সুবিধে করতে পারছি না। অসীম বায়ন এসছেন। শুভ সন্ধ্যা, শুভ সন্ধ্যা, শুভ সময় সবাইকে। আমি একটু অপেক্ষা করছি যে আমার সামনে ল্যাপটপটা খোলা, ল্যাপটপে এখনও অবশ্য দেখায়নি যে লাইভ হয়েছে, তাই জন্য সেইটা একটু দেখতে পেলে শুরু করি। আজ এই তো রাজকুমার বাবু এসছেন। হ্যাঁ, অনেকেই আসছেন, সাউন্ড ফ্রেম সব ঠিক আছে, ধন্যবাদ। আমি এবার শুরু করব। তা প্রাক কথনটা করে নিই, সেটা এরকম যে আজকে অসীম ভাই এবং বর্ণালীর আমন্ত্রণে অনেক দিন, জানি না বোধহয় বছর হয়ে গেছে, পরে আসতে পারলাম আপনাদের সামনে। সাধারণত এমনি সময় আসা হয় না, কিন্তু নজরুলের জন্মজয়ন্তী বা নজরুল স্মরণ, তার প্রয়াণ দিবসকে কেন্দ্র করে সপ্তাহব্যাপী ওরা যে আয়োজন করেন, তাতেই সাধারণত আসার চেষ্টা করি। সুপ্রীতি এসছেন, রাজকুমার দা এসছেন আসাম থেকে। সবাইকে সঙ্গে থাকুন। যেটা বলার কথা সেটা হচ্ছে যে আমি বোধহয় এটা চতুর্থবার, 3বার পারিনি আমন্ত্রণে সাড়া দিতে। আমারই খারাপ লাগে, কারণ এত দিন ধরে এতগুলো এপিসোড এইভাবে করা সত্যি চারটিখানি বিষয় নয়। কি পরিমাণ পরিশ্রম লাগে। এর থেকে একটা স্টেজ প্রোগ্রাম করা বোধহয় অনেক সহজ, তো সেইটা ওরা অনবরত করে যাচ্ছেন। তাই আজকে আসতে পেরে সত্যি আমার খুব ভালো লাগছে। আমি এবার গান শুরু করব। হ্যাঁ, এই তো আমার ল্যাপটপেও অনলাইনটা এসছে, এবার আমি একটু দেখে গানটা শুরু করব। হ্যাঁ, এটা আসছিল না বলে আসলে আমি শুরু করতে পারছিলাম না। তাহলে একটু শেয়ার করে দিই, 1 মিনিট। ঠিক, আচ্ছা। আজকে আমার সঙ্গে আছেন রতনদা, রতন বসু রায়। সাধারণত আমার সঙ্গে যতবারই অনুষ্ঠান করেছেন সোনার তরীতে রতনদাই সঙ্গত করেছেন। তো সবাইকে জানিয়ে, অভিবাদন জানিয়ে, শুভেচ্ছা জানিয়ে আমি শুরু করছি। আজকের যে ক্যাপশন, আমারে দেব না ভুলিতে, সেই গানটি দিয়েই শুরু করছি।
একটা মিনিট। বাবা, এটা আবার চার্জ একসাথে বসাতে। ঠিক আছে, আশা করি চার্জ থাকবে। চার্জারটা একটু খুলে গেছে, যাকে যদি কমে যায় তখন আবার পরবর্তীকালে লাগাতে হবে। এটা গানের মাঝখানে করার চেষ্টা করুন, এখান দিয়ে লাগানোর জায়গাটা নেই জায়গাটা। চোখেতে প্রিয় আমারে দেব না ভুলিতে, প্রিয় আমারে দেব না ভুলিতে, প্রিয় আমারে দেব না ভুলিতে, মোর স্মৃতি তাই রেখে যায় শত গীতে প্রিয় আমারে দেব না।
আচ্ছা, কিছু কমেন্টস পড়ে নিই। কমেন্টসগুলো কেন দেখতে পাচ্ছি না জানি না। মেস, এই তো, হ্যাঁ দেখতে পেয়েছি। যারা দেখছেন আগেই কিছু মানুষের নাম বলেছি। একজন কেউ লিখেছিলেন যে সাউন্ড কম আসছে। আশা করি সেই সমস্যাটা এখন আর নেই। একটু আমাকে জানাবেন। অসীমদা বলেছেন যে দিদির গান শোনা সৌভাগ্যের। না না, আমি শোনাতে পারছি, এটাই আমার ভালো লাগছে। সবাই শেয়ার করুন। হ্যাঁ, শেয়ার করলে অবশ্যই আমরাও একটু আনন্দিত হই। কিছু মানুষ, আমরা তো শোনাতে আসি, তাই কিছু মানুষজন আরও যদি শোনেন আমাদের ভালো লাগবেন। সুপ্রীতিদি দেখছে, জগৎকান্তি বিশ্বাস, অসীম সরকার, সঙ্গে থাকুন বন্ধুরা। ছন্দের কবি মকবুল, মানসী দাস, কবিতা চৌধুরী, মল্লিকা চক্রবর্তী, এরা অনেকেই আমার অত্যন্ত, দীপেন চৌধুরী, এদের বহুদিন ধরেই আমি এই প্ল্যাটফর্মেই চিনি। ইউসুফ আহমেদ এসে গেছেন, তরুণ প্রেমিক প্রণয় বেদেন। আচ্ছা ঠিক আছে, শোনাবো। সূচনায় মন ভরিয়ে দিলেন, অনেকেই বলছেন। প্রণব বালা, ভোলানাথ হালদার তো প্রত্যেক সময়ই থাকেন। হ্যাঁ, শুভেচ্ছা। আচ্ছা, অবশ্যই। লাভলি সাহা, অঞ্জলি দেখছেন কমেন্ট আছে। হ্যাঁ, অসিত কুমার বোস, অসাধারণ সূচনা। আসলে এই গানটি এই অনুষ্ঠানের জন্য একেবারে উপযুক্ত। ওদের এত ভালো ক্যাপশনস। গজল শুনতে যাচ্ছে, ঠিক আছে দেখি কি করি। বাবারে বাবা, এই একেবারে আসতে আরম্ভ করে দিচ্ছে পরপর। আচ্ছা, আমি কয়েকটা তো শোনাবার চেষ্টা করব, সব কটা পারবো না নিশ্চয়ই। আমি শুরু করছি, সাউন্ড ঠিক আছে? আচ্ছা, আমি শুরু করছি। তার পরের গানটা, পরে কি গান গাওয়া যায়? পরের গানটিও ওই একই ধরনের।
এলে অবেলায় পথিক কবে ভুল বিধেছে কাঁটা নাহি যাবে ফুল কেঁদে মরণ করিব চরণ কেঁদে মরণ করিব চরণ নিভেছে জীবন জীবন স্বামী হারানো গিয়ার নিকুঞ্জ পথে পুরাই ঝরা ফুল একেলা আমি তুমি কেন ভাই আসিলে হেথায় সুখের স্বরূপ হতে নামি হারানো গিয়া। অনেক কমেন্টস এসে গেছে। আচ্ছা আচ্ছা, সব কমেন্টস পড়তে পারছি না। অসিত কুমার বসি দেখছেন, শেষ পর্যন্ত ওইটাই এসছে। রাজকুমার দত্ত, আচ্ছা। অমলকান্তি বিশ্বাস যুক্ত হয়েছেন। নয়নাংশু দেবনাথ, ভোলানাথ হালদার, আমি চুড়োদার, আচ্ছা হ্যাঁ। আবেগ, হ্যাঁ। জগন্নাথ দাস লিখেছেন। শ্রাবণী মজুমদার দেখছেন। উচাটন মনোঘরে রয় না ভুলি কেমন, আচ্ছা ঠিক আছে। শিখা সেনগুপ্ত লিখেছেন অসাধারণ, আশীর্বাদ করবেন, সঙ্গে থাকবেন। পরের গানে চলে যাই। গানের রেশ টানালে কেটে যায়। গজল, আচ্ছা কয়েকটা পরপর শোনাবো, দেখি। এইবার আসছি এগুলো সব একটু বিরহের গান, স্মরণের গান। তারপর একটু অন্য গানে যাব অবশ্যই। একটা ন্যাচারাল বি আছে আপনার কাছে? ন্যাচারাল বি আছে? আছে? হে কুঞ্জে পথ ভুলে কোন বুলবুলি আজ গাইতে এলে গান। হে কুঞ্জে পথ ভুলে কোন বুলবুলি আজ গাইতে এলে গান। এ কুঞ্জে পথ ভুলি কোন বুলবুলি আজ গাইতে এলে গান। বসন্ত গত মোর আজ পুষ্পবিহীন লতিকা বিতান। বসন্ত গত মোর আজ পুষ্পবিহীন লতিকা বিতান। এ কুঞ্জে পথ ভুলি কোন বুলবুলি আজ গাইতে এলে গান।
চলতে হাওয়া বহে আজি বৈশাখী তুফান এ কুঞ্জের পথ ভুলি কোন বুলবুলি আজ গাইতে এলে গান। বাসি হলো কেঁদে নিশি হলো অবসান সে বাসর বাসি হলো কেঁদে নিশি হলো অবসান এ কুঞ্জে কত ভুলি গাইতে এলে গান এ কুঞ্জে পথ ভুলি কোন বুলবুলি আজ গাইতে এলে গান। বাজে বিদায় বাঁশরি বাজে মোর তরুণ দ্বারে খেলা শেষের বিদায় বাঁশরি ফিরে যাও শেষ তিথি দাও যেতে দাও লয়ে অভিমান ফিরে যাও শেষ তিথি দাও যেতে দাও নিয়ে অভিমান এ কুঞ্জে পথ ভুলি কোন বুলবুলি আর গাইতে এলে গান এ কুঞ্জে পথ ভুলি কোন বুলবুলি আজ গাইতে এলে গান। বসন্ত গত মরাজ পুষ্পবিহীন লতিকা বিতান এ কুঞ্জে পথ ভুলি কোন বুলবুলি আজ গাইতে এলে গান। অনেক কমেন্ট এসছে, মাঝখানে মুশকিল হয়েছে আমার, ল্যাপটপটা একটু ফ্রিজ করে গেছিলো, আমি তাই কমেন্টগুলো একটু পড়তে পারছিলাম না, এখন আবার পড়তে পারছি। কয়েকটা কমেন্ট মিনা আচার্যি, পাপিয়া চক্রবর্তী, অসীম দা বলছেন যেমন গায়কী তেমন সঙ্গত। রতনদা আপনার প্রচুর প্রশংসা হচ্ছে, নিশ্চয়ই রতনদা অনেক দিন ধরে আমার সাথে বাজাচ্ছেন, বহু বছরের সম্পর্ক রতনদা, ফলে আমার সব কিছু মোটামুটি রতনদা সুবিধে মতো মানে মনো মতো করে রতনদা বাজাতে পারেন, সেটা একটা ভীষণ ভালো লাগা। আচ্ছা, অসীম সরকার অনেকেই বলছেন রতনে রতনে যুগলবন্দি, জগন্নাথবাবু বলছেন তা কি না জানি না, যাই হোক
তো আরও কিছু একটু আমার কমেন্টসগুলো একটু লেট হচ্ছে বলে পড়তে আমাকে একটু মার্জনা করবেন, যে কোনো কারণেই হোক। কিছু কিছু কমেন্ট উঠে আসছে। রাজকুমার দাস বলছেন যে সাবলীল পরিবেশনা, খুব ভালো, ধন্যবাদ, সঙ্গে থাকুন। আমি আরও হয়তো দু একজনের নাম হয়তো মিস করে গেছি, কয়েকটা অনুরোধ এসছে, কথা বললে আমার সময়টা চলে যাবে। সাধু সাধু পাপিয়া চক্রবর্তী লিখছেন, ধন্যবাদ, সঙ্গে থাকবেন। পরের গানে যাই। পরের গান বাবা, আচ্ছা, পরে একটা ইয়ের গান করে দিই। দুটো গানের ফরমাইশ হয়েছে, সেইটা করে নিয়ে তারপরে আবার আমার লিস্টে আসছি। তো অবশ্যই দেখতে হয় না, তাও একটু হাতের সামনে খাতা রাখি যদি কখনো অসুবিধা হয়। আমার একটি প্রিয় গান, এটা রিকোয়েস্ট ছিল মতিউর রহমান মধু ভাইয়ের কাছ থেকে। দাদরা বাজাবেন তো নাকি কাহারবা বাজাবেন? ওইটা পারবো না, না যেটা অরিজিনাল সেটা বাজাবো না, দাদরা। উচ্চাটন মন ঘরে রয় না পিয়া মোর, ডাকে পথে বাঁকা তব নয় না পিয়া মোর। উচ্চাটন মন ঘরে রয় না পিয়া মোর, ডাকে পথে বাঁকা তব নয় না প্রিয়া মোর। উচ্চাটন মন ঘরে রয় না। লাজ লোক লাজ লোক লাজ, তাজে আলোক লাজ সুখ সাত গৃহ নিজ গৃহে নিজ গৃহে বনবাস সয় না পিয়া মোর। নিজ গৃহে বনবাস সয় না পিয়া মোর। উচ্চাটন মন ঘরে রয় না পিয়া মোর, ডাকে পথে বাঁকা তব নয় না পিয়া মোর। উচ্চাটন মন ঘরে রয় না।
ডাকে পথে বাঁকা তবু নয় না পেয়া উচ্চাটন মন ঘরে উচ্চাটন মন ঘরে উচ্চাটন মন ঘরে রয় না। ভোলানাথ হালদার বলছেন দিদি গায়কিতে প্রাণ আছে। আসলে প্রাণ আছে বলেই গায়কই আছে। ধন্যবাদ মল্লিকা চক্রবর্তী, অনিমা মণ্ডল, জগন্নাথ দাস তো বলেছি, অরুণাববাবু এসে গেছেন। আমি একটা অদ্ভুত জিনিস দেখেছি, অরুণাববাবু তখনই মানে এন্ট্রি নেন যখন আমি একবার একটা কোনো একটু রাগাশ্রয়ী গান করি, উনি ঠিক সময় ঢোকেন। লেখাগুলো একটু ফাস্ট যাচ্ছে, আমি পুরোটা এখনও পড়তে পারিনি, তাও দেখছি। এই তো বাবা, একটু কয়েকটা কমেন্ট পড়ি পরবর্তীতে আসার আগে, কারণ এত অপূর্ব অপূর্ব কমেন্ট আসছে। আসলে কি জানেন, মাঝখানে একটা শর্মিনকে দেখলাম, শর্মিনের সাথে যে কতদিন দেখা হয় না, শর্মিন লিখেছে কতদিন দেখা হয় না, শর্মিন জাহান। আসলে যাই থাক, এই ভালোবাসাটুকুর জন্য বোধহয় বেঁচে থাকা। কি এপার কি ওপার, কি কাঁটা তার, কি বিভেদ জানি না আমি, শুধু আমার মনে হয় যে এই জন্যই বোধহয় বেঁচে থাকা, একটু ভালোবাসা। এই যে শর্মিনের, আপনাদের সবার ভালোবাসা, শর্মিন বলেছে কতদিন দেখা হয় না, বড় আপন, এই কথা বড় আপন, এই কথাই অনেক দিন বাঁচিয়ে রাখে। একটু দেখেন, এটা বড্ড স্লো যাচ্ছে। মিনা আচার্য, আপেল হোসেন ঢুকেছেন, হ্যাঁ অনেকক্ষণ এতে দেখতে পেলাম, অনেক কমেন্টস এসে গেছে, অনেক কমেন্টস। একটু আমি জানি কমেন্টস পড়বার সময় সঞ্জিত বাবুর নাম আগে বলিনি, সঞ্জিত কুমার রয়, রচিতা রয় চৌধুরী, পছন্দের গান মানসী দাস, শূন্য বুকে বাবা রাজকুমার, শূন্য বুকে পাখি মোর। আচ্ছা, এখনও আমার অনেকগুলো রিকোয়েস্ট রাখা হয়নি, একটা কতগুলো রাখতে পারবো জানি না, কিন্তু এই যে আপনারা রিকোয়েস্ট করেন না, এতে না মাথায় গান চলে আসে। যে কারণ কি অনেক সময় হয় কি, গানগুলো মাথায় আসে না, গাইতে বললে মনে হয় কী গাইবো। শম্ভুনাথ মণ্ডল সবসময় সুন্দর কমেন্টস করে থাকেন, লিখছেন বনানী দিদির কণ্ঠ থেকে গান নয় যেন পূর্ণিমা চাঁদের স্নিগ্ধ হাওয়া ছড়িয়ে পড়ছে সর্বত্র, প্রার্থনা করুন তাই যেন শেষ জীবন পর্যন্ত থাকে। অমলকান্তি বিশ্বাস, অপূর্ব বাবু, অঞ্জলি রানী সরকার, লাভলি সাহা, আরও আছে একটু পরে এগুলো আসছে, যাক না, হ্যাঁ একটু অপেক্ষা করি। আচ্ছা চলে যাই পরের। সঙ্গীতের কোনো ভৌগোলিক সীমারেখা হয় না, সত্যি তাই। আচ্ছা, অনেকগুলো গান শুনতে চেয়েছিলেন ইউসুফ আহমেদ, আমি আসবো, তার আগে আমার পছন্দের আরেকটি গান করি। চন্দ্রকোষ রাগের উপরে। পথে কে যায় গো, বন
পথে কে যায়, কে যায় গো বন পথে কে যায়। মনে হয় যেন তারে চিনি আমি, হায় গো বন পথে কে যায়, কে যায় গো বন পথে কে যায়, কে যায়, কে যায়, যায় কে যায় বন পথে কে যায়, কে যায় গো বন পথে কে যায়। মনে হয় যেন তারে চিনি আমি, হায় গো মনে হয় যেন তারে চিনি, আয় আয় আয়, মনে হয় যেন তারে চিনি আমি, হায় গো বন পথে কে যায়, কে যায় গো বন পথে কে যায়। আহা ছন্দে জাগায় সে নিশিথ নিঝুম, নিশিথ নিশিথ নিঝুম, ছন্দে জাগায় সে নিশিথ নিঝুম, বাজে নুপুর তার রুমা ঝুমা রুমা ঝুম, জাগে নিশিথিনী এলো চুলে, পাষাণ বুকে নিঝর জাগায় বন পথে কে যায়, কে যায় গো বন পথে কে যায়, যায় আয় বন পথে, বন পথে, বন পথে কে বর্ণালীর কথা ভাবতে ভাবতে বর্ণালীর উদয়। বর্ণালী এটা তৃতীয়বার এক গান রিকোয়েস্ট, 3 নম্বর বার একই গান রিকোয়েস্ট হয়েছে। সে গানটা আমার জানা, যে তুমি অরুণাভ আইচ বাবু লিখছেন বর্ণালীর গানে শোনা এক বিড়ম্বনা, ইনি এত মনোযোগ দাবি করেন যে না দেখলে উৎকর্ণ হয়ে থাকতে হয়। আমার মতো ফাঁকিবাজ অমনোযোগী শ্রোতাকে সূক্ষ্ম নিবিড় কণ্ঠ কারুকৃত না হারাতে হয়। হ্যাঁ বর্ণালী লিখেছো, সেদিন ছিল কি গোধূলি লগন, এটা আমার গত দুবারেও তোমার এই অনুরোধটা ছিল। ভুলি কেমন ওরে বাবা, আচ্ছা ঠিক আছে গাইবো ভুলি কেমন। হ্যাঁ এটা একটু হালকা, ভুলি কেমন এটা গেয়ে নিই। বাহ এই গানটা খুব ভাল লাগে, বর্ণালী লিখেছে। আচ্ছা ঠিক আছে ধন্যবাদ, আমি গাইছি। তার আগে একটু ভুলি কেমন এটা গেয়ে নিই। একটুখানি চিন্তায় আছি, না এখনো চার্জ আছে অনেক। চলো
কমালাম। ঠিক আছে, ছেড়ে দিই, এটাতেই করি। ভুলি কেমনে আজও যে মনে বেদনা শোনে রহিল আকা। ভুলি কেমনে আজও যে মনে বেদনা শোনে রহিল আকা। আজ সজনী দিন রজনী সেদিনে ধনী সকলি ফাঁকা। ভুলি কেমনে আজও যে মনে বেদনা শোনে রহিল আকা। আন রজনী দিন রজনী সেদিনে গণি সকলে ফাঁকা। ভুলি কেমনে আগে মন করলে চুরি মরমে শেষে আনলে চুরি। আগে মন করলে চুরি মরমে শেষে আনলে চুরি। এত সঠতা এত যে ব্যথা এত সঠতা এত যে ব্যথা তবু যেন তা মধুতে মাখা। ভুলি কেমনে আজও যে মনে বেদনা শোনে রহিল আকা। ভুলি কেমনে চকরি চকরি দেখলে চাঁদে দূর থেকে সইয়া কাঁদে। চকরি দেখলে চাঁদে দূর থেকে সই আজ কাঁদে। আজ বাদলে ঝুলানো ঝুলে তেমনি জলে চলে বলাকা। আজ বাদলে ঝুলানো ঝুলে তেমনি জলে চলে বলাকা। ভুলি কেমনে বকুলের তলায় দোদুল কাজলামে কুড়াইলো ফুল। বকুলের তলায় দোদুল কাজলামে কুড়াইলো ফুল। চলে না গরি কাঁধে গা গরি চরণ ভারী কোমর বাঁকা। চলে না গরি কাঁধে গা গরি চরণ ভারী কোমর বাঁকা। ভুলি কেমনে আজও যে মনে বেদনা শোনে রহিল আকা। ভুলি কেমনে ডালে তোর করলে আঘাত দিশরে কবি ফুল সৌগাদ। ডালে তোর করলে আঘাত দিশরে কবি ফুল সৌগাদ। ব্যথা মুকুলে ভুলি না ছুলে ব্যথা মুকুলে ভুলি না ছুলে বনে কি দুলে ফুল পতাকা। ভুলি কেমনে আজও যে মনে বেদনা শোনে রহিল আকা।
অনেক রেখেছেন, অনেক কমেন্টস। জগন্নাথ দাস, অনিমা মণ্ডল, গুণী শিল্পীর কণ্ঠ থেকে যে যতটুকু সুর নিঃসৃত হচ্ছে সেটা জানবেন ঈশ্বরের দান, আমার কোনো ক্রেডিট নেই। আশাতার খান লিখছেন, হ্যাঁ, উচ্চাটন মনোঘরের রয়না নিয়ে, এইটা নিয়ে কিছুদিন আগে, গাওয়াটা নিয়ে কিছুদিন আগে একটা বেশ তর্ক বিতর্ক হচ্ছিল। গানটা অ্যাকচুয়ালি আমরা কাহারবাতে গেয়ে থাকি সাধারণত, আমিও ছোটোবেলা থেকে কাহারবাতেই গেয়ে এসেছি, কিন্তু পরে যখন লক্ষ্য করলাম যে গানটা কিন্তু আছে, অরিজিনালি গাওয়া হয়েছিল ত্রিতালে, এই দাদরায়। তাই জন্য আমি পরবর্তীকালে দাদরায় গাইছিলাম। এই যে বাজাচ্ছেন রতনদাও একটু গাঁইগুঁই করছিলেন, কেন দাদরা, কেন দাদরা, একটু কাহারবায় বাজালে হয়। তো আমি বহু করেছি কাহারবায়, কিন্তু আজ আমি দাদরাতেই গাইলাম, যখন থেকে জেনেছি যে এটা দাদরাতে গীত ছিল। শিল্পু ভট্টাচার্য দারুণ নাটকীয়তা গায়কিতে, হ্যাঁ, তখন যারা গাইতেন তাদের কিন্তু এই যে অরিজিনাল রেকর্ডটা শুনলে বোঝা যায় যথেষ্ট নাটকীয়তা ছিল। সীমা চক্রবর্তী, অসামান্য নিবেদন। আচ্ছা, পরের গানটায় যাই। পরের গান আসলে অনেকের কত নাম পড়া প্রয়োজন, একটু অরুণাভ বাবুর কমেন্টটা পড়ি। রবীন্দ্রনাথ নজরুল দুজনেই প্রেমের পূজারী, বিরহের স্তব করেছেন, তবে নজরুল জয়দেবের চেয়েও চণ্ডীদাসের অনুসারী। ইনি জানেন মিলনে আকাঙ্ক্ষার বিসর্জন, তাই প্রতীক্ষার প্রহর গুনেছেন অবিরত। হ্যাঁ, অনেকেই কিন্তু বিরহকে সুন্দর করেই দেখেছেন। বিরহ মধুর হলো আজি। গোপা সেন শুনছেন, অমলকান্তি বিশ্বাস, সলিল কুমার বিশ্বাস অনেকক্ষণ লিখছেন, সীমা চক্রবর্তী। আরেকটা গানের অনুরোধ এসছিল, অনেকগুলোই আসছে, আমি তো সব কটা গাইলে আমার নিজের লিস্টটাই কোথায় হারিয়ে গেল। মানে এটার একটা কি একটা লিস্ট করে রেখেছি, ভেবেছিলাম গাইব। আচ্ছা, সেটা গাইবার আগে আমি আচ্ছা, কীর্তন একটু পরের দিকে গাইব, কীর্তন আর একটু পরে গাইছি। আগে একটু ওই আরেকটি পছন্দের গান, আগেরটিও গাইলাম অ্যাকচুয়ালি গজল, কারণ ওই শেষের প্যারাগ্রাফে ওই যে লেখা থাকে কবি, এবার রতনদাকে দেখাই যাচ্ছে না, হ্যাঁ, কবি, কবি হচ্ছেন নজরুল নিজে। আরেকটাও এরম ধরনের ইসলামী গজল, নাবান। এটাও অনুরোধ করেছিলেন ইউসুফ আহমেদ। ইউসুফ আহমেদের একটা অনুরোধ রাখতেই হয়, কেন উনি মোটামুটি 20-22টা অনুরোধ করেন, মানে পর করে দিতে থাকেন, একটা না রাখলে তখন খুব খারাপ লাগে। হ্যাঁ, গান মানে কাব্য। বিমল বণিক, হ্যাঁ, শ্যামা তরুণরে বাবা, আচ্ছা ঠিক আছে, দেখছি। তরুণ প্রেমিক প্রণয় বেদন জানাও জানাও বেদিল প্রিয়ায়। তরুণ প্রেমিক প্রণয় বেদন জানাও জানাও বেদিল প্রিয়ায়। ও গো বিজয়ী নিখিল হৃদয় কর কর জয় মোহন মায়ায়। ও গো বিজয়ী নিখিল হৃদয় কর কর জয় মোহন মায়ায়।
কাবা হাজার মসজিদে কি হবে তোর কাবার খোঁজে আশায় খোঁজ তোর হৃদয় ছায়ায় কি হবে তোর কাবার খোঁজে আশায় খোঁজ তোর হৃদয় ছায়ায় তরুণ প্রেমিক প্রণয় বেদন জানা জানা বেদিল প্রিয়ায় ওগো বিজয়ী নিখিল হৃদয় করো করো জয় মোহন মায়ায় তরুণ প্রেমিক প্রেমের আলোয় যে দিল রোশন যেথায় থাকুক সমানতাহার প্রেমের আলোয় যে দিল রোশন যেথায় থাকুক সমানতাহার খোদার মসজিদ মুরাত মন্দির ঈশায় দেউল ইহুদ খানায় খোদার মসজিদ মুরাত মন্দির ঈশায় দেউল ইহুদ খানায় তরুণ প্রেমিক প্রণয় বেদন জানাও জানাও বেদিল প্রিয়ায় তরুণ প্রেমিক অমর তার নাম প্রেমের খাতায় জ্যোতির লেখায় রবে লেখা অমর তার নাম প্রেমের খাতায় জ্যোতির লেখায় রবে লেখা দোজখের ভয় করে না সে দোজখের ভয় করে না সে বেহেশতের থাকে না সে বেহেশতের আশায় দোজখের ভয় করে না সে থাকে না সে বেহেশতের আশায় তরুণ প্রেমিক প্রণয় বেদন জানাও জানাও বেদিল প্রিয়ায় ওগো বিজয়ী নিখিল হৃদয় করো করো জয় মোহন মায়ায় তরুণ প্রেমিক প্রণয় বেদন জানাও জানাও বেদিল প্রিয়ায় ভৈরবী কাওয়ালি, হ্যাঁ, প্রথম রেকর্ড মোহাম্মদ কাশেম। হ্যাঁ, এটা ওমর খৈয়ামের অনুভবে, মানে খৈয়াম গীতি যেটা নজরুল করেছিলেন, মানে খৈয়ামের অনুপ্রেরণায় বা ওনার অনুভবে করা যেটা। মোহন নামিটিতে আসা, ওরে বাবা। আচ্ছা, আমি এবার কয়েকটা গান একটু গেয়ে নিই, তাহলে আমি একটু আমার পছন্দের গানগুলো দু একটা শোনাই। একটা তো কেউ একটা বলেছেন যে
ইয়ে শোনাতে, শ্যামা সঙ্গীত শোনাতে। তো এটা আমার একটা অত্যন্ত প্রিয় শ্যামা সঙ্গীত। শ্যামা মাকে নিয়েই মাতৃসঙ্গীত। অপরাজিতার মঞ্জরি আমার মা যে গোপাল সুন্দরী, আমার মা যে গোপাল সুন্দরী। अधिक पुरुष अर्धांगे नारी, माधे को काली आधे को वंशीधारी, माँ आधे को पुरुष अर्धांगे नारी, आधे को काली आधे को वंशीधारी, अर्धांगे पीताम्बर अर्धांगे दिगंबरी, আমার মা যে গোপাল সুন্দরী, আমার মা যে গোপাল সুন্দরী। মা সেই পায়ে প্রেম কুসুম ফোটায়, নূপুর পরা যে চরণ, মা সেই পায়ে প্রেম কুসুম ফোটায়, নূপুর পরা যে চরণ, মার সেই পায়ে রয় সর্ববালয়, যে পায়ে প্রলয় মরণ, মার আধোললাটে অগ্নিতিলক জলে, চন্দ্রলেখা আধে কো
আধো ললাটে অগ্নি তিলক জলে চন্দ্রলেখা অধেক ললাট তলে শক্তিতে আর ভক্তিতে মা আছেন যুগল রূপ ধরি মা মা যে গোপাল সুন্দরী আমার মা যে গোপাল সুন্দরী যেন একই বৃন্তে কৃষ্ণ কোলের অপরাজিতার মঞ্জরি আমার মা যে গোপাল সুন্দরী আমার মা যে গোপাল সুন্দরী আমার মা যে গোপাল সুন্দরী। আপনাদের অনেকের গান ভালো লেগেছে। হ্যাঁ, এই গানটির পাঠান্তর সুরান্তর আছে। হ্যাঁ, সেটি কীর্তনাঙ্গের। হ্যাঁ, আচ্ছা, আমি অনেকগুলো কমেন্ট, মল্লিকা চক্রবর্তী, ভোলানাথ হালদার, আত্মার শান্তি পাচ্ছে, আপেল হোসেন লিখেছেন জয় মা, অনেকে লিখেছেন। কি বলবো, মানে একটুখানি পড়ে যাই। অনিমা মণ্ডল, সীমা চক্রবর্তী, পার্থ দাস, শিপলু ভট্টাচার্য, মায়ের গান দারুণ দারুণ, অনিমা মণ্ডল, হ্যাঁ প্রিন্স মণ্ডল, চিত্তরঞ্জন বিশ্বাস, নমস্কার দিদি, মেদিনীপুর থেকে দেখছি, ধন্যবাদ। সঙ্গে থাকুন, সঙ্গে থাকুন, মনে পড়ে আজ। হ্যাঁ, অনিমা মণ্ডল লিখছেন আজকের গুণী শিল্পী দ্বয়ের মাধ্যমে জমে উঠেছে আসর। চলে যাই পরের কীর্তনে। মনোমুগ্ধকর পরিবেশনা। এখনও আমি ইয়ের গানটা গাইনি, বর্ণালীর গান গাইনি। বর্ণালী বলবে দিদি আমি তোমাকে ডাকলাম, আজকে বর্ণালীর গাইবার কথা ছিল, আমার অসুবিধে বলে বর্ণালী আমাকে ছেড়ে দিয়েছে, তা না হলে আমাকে চতুর্থবার না বলতে হতো, সেটা আমার একদম ভালো লাগতো না। আচ্ছা, চলুন কীর্তন। বাবা অসীম ভাইয়ের একটা কমেন্ট আমি এখন দেখতে পেলাম, অনেকক্ষণ আগে করা, কি জানি না ল্যাপটপটা একটা অদ্ভুত বিহেভ করছে। ল্যাপটপ আমাকে পুরনো কমেন্টগুলো দেখাচ্ছে, মানে ওটা বোধহয় উল্টে গেছে, মানে কমেন্ট যেটা মানে প্রথম দিকে করা হয়েছে সেটা এখন দেখাচ্ছে। যাই হোক, তো একটা কমেন্ট আমার তখন নজর এড়িয়ে গেছিলো, যে সবার কাছে ছড়িয়ে দেওয়ার কথা বলছেন, যে আমাদের প্রজন্মের শিক্ষার্থীদের শোনা উচিত। সত্যি আমি জানি না, আমি আমার মতো করে ভালোবেসে সেই ছোট্টবেলা থেকে নজরুলের গান করি, আমার বোধ দিয়ে, আমার উপলব্ধি দিয়ে, আমার শিক্ষা দিয়ে, রূপ রসগন্ধ দিয়ে, একান্ত আমার অনুভব দিয়ে সেই গানগুলোকে আমার করে তোলার চেষ্টা করি। এটাই বোধহয় আমার গায়কিতে টের পাওয়া যায়। বর্ণালীর বদলে বনানী, নাকের বদলে নরুন। না না, নাকই কালকে পাবেন, আর এই নাক উঁচু নাক। আমি কলহের তারে কলহ করেছি, বুঝুনি কি রসিক বধূ তুমি
বোঝনি কি রসিক বধূ। তুমি মন বোঝো মনোচর, মন বোঝো নাকি মন বোঝো মনোচর, মন বোঝো নাকি ফুল চেনো চেনো নাকি মধু। তুমি ফুল চেনো চেনো নাকি মধু। তুমি যে মধুবনের মধুকর, তুমি যে মধুবনের মধুকর, মধুরাম মধুরাম মধুময় মনোহর, মধুরাম মধুরাম মধুময় মনোহর। তুমি যে মধুবনের মধুকর, কলহেরি কুলে রহে অভিমান মধু যে, কলহেরি কুলে রহে অভিমান মধু যে। চেনো নাকি বধূ হে রাগের মাঝে রহে অনুরাগ মধু হে, রাগের মাঝে রহে অনুরাগ মধু হে। দেখো নাকি বধূ হে কলঙ্কি বলে গগনের চাঁদ প্রতিদিন ক্ষয় হয়, কলঙ্কি বলে গগনের চাঁদ প্রতিদিন ক্ষয় হয়। তুমি নিত্য পূর্ণ চাঁদ সম প্রিয়তম চিরক্ষয়, নিত্য পূর্ণ চাঁদ সম প্রিয়তম চিরক্ষয়। এ চাঁদে একাদশী নাই যে, এ চাঁদে একাদশী নাই যে। শুধু রাধা একাদশী হলো নিত্য কেন পায় না, রাধা একাদশী হলো নিত্য কেন পায় না। মোর কৃষ্ণ চাঁদ যে একাদশী নাই যে, মোর কৃষ্ণ চাঁদ সে একাদশী নাই রে। সেই ব্রজ গোপীদের ঘর আছে পর আছে, সেই ব্রজ গোপীদের ঘর আছে পর আছে। কৃষ্ণ বিনা নাই রাধারও কেহ, আমিও জানি যেন আমারও শ্রীকৃষ্ণ, আমিও জানি যেন আমারও শ্রীকৃষ্ণ। কেবল রাধাময় দেহ, সে রাধা প্রেমে বাঁধা, সে রাধা প্রেমে বাঁধা। সে রাধা ছাড়া জানে না, রাধা
রাধা ছাড়া জানে না, রাধাময় দেহ সে রাধা ছাড়া জানে না। হ্যাঁ, এটা একটু স্বল্প গীতই একেবারে, যেটা আর কি খুঁজে আমি যখন গানগুলো এটা বাজছি, রতনদা বলছেন একটু চেনা গান রাখবে না, আমি তাই মিলিয়ে মিশিয়ে রেখেছি, একটু অচেনা বা কম চেনা আর আরেকটা। এবার শেষ করব, অনেক সময় হয়েছে, আরও একটা দুটো গান গেয়ে শেষ করব। বিপাশা বণিক, অপার মুগ্ধতা নিয়ে শুনছি। অনেক বন্ধুরা ছেড়ে চলে গেলেন বোধহয়, 1 ঘন্টা হয়ে গেলে আমি বুঝতে পারি মানুষের প্রয়োজন, কাজ সবটাই তো থাকে। বর্ণালীর গানটা গাইতে হবে, অনেক দিন গাইনি, অনেক দিন, কেন জানি না, এই না গেয়ে গিয়ে না অনেক গান কীরম পেছনে চলে যায়, মানে বহুদিন কেন যে গাইনি, দেখি পারি কি না, অনেক দিন বাদে গাইব। সেদিন ছিল কি গোধূলি লগন, শুভ দৃষ্টির খান, সেদিন ছিল কি গোধূলি লগন, শুভ দৃষ্টির খান, চেয়েছিল মোর নয়নের পানে, চেয়েছিল মোর নয়নের পানে, যেদিন তবু নয়ন শুভ দৃষ্টির খান, সেদিন ছিল কি গোধূলি লগন, শুভ দৃষ্টির খান। সেদিন বকুল শাখে কি গো আঙ্গিনাতে, সেদিন বকুল শাখে কি গো আঙ্গিনাতে, ডেকে উঠেছিল কুহুকিকা একসাথে, অধীর নেশায় দুলে উঠেছিল মনের মহুয়া বন, সেদিন ছিল কি গোধূলি লগন, শুভ দৃষ্টির খান, চেয়েছিল মোর নয়নের পানে, চেয়েছিল মোর নয়নের পানে, যেদিন তব নয়ন শুভ দৃষ্টির
সেদিন আকাশতে কি তারা পড়েছিল ঝরে, যেদিন প্রথম ডেকেছিলে তুমি মোর ডাক নাম ধরে। হে প্রিয় সেদিন আকাশতে কি তারা পড়েছিল ঝরে, যেদিন প্রথম ডেকেছিলে তুমি মোর ডাক নাম ধরে। যেদিন প্রথম ছুঁয়েছিলে ভালোবেসে, যেদিন প্রথম ছুঁয়েছিলে ভালোবেসে, আকাশে কি বাঁকা চাঁদ উঠে ছিল হেসে, শঙ্খ সেদিন বাজাইছিল কি পাষাণের নারায়ণ, সেদিন ছিল কি গধূলি লগন, শুভ দৃষ্টির পান চেয়েছিল মোর নয়নের পানে, চেয়েছিল মোর নয়নের পানে, যেদিন তব নয়ন শুভ দৃষ্টির পান, সেদিন ছিল কি গধূলি লগন, শুভ দৃষ্টির পান। শেষ করছি, শেষ গান। অনেকক্ষণ গেয়েছি, শেষে কি গাইব? একটা ইসলামী গাইব না ভাদ্র মাসের একটা একটু ফকিশ একটা গান গাইব? একটু বলুন। অমলকান্ত আমি পড়তে পড়তে আপনারা বলুন, আমি সেইভাবে গাইব শেষ। সেটা ফোক গাইব একটা, মানে ফোক ধরনের কিছু গাইব না ইসলামী গাইব? আপনারা যেটা জানাবেন সেই হিসেবে গাইব। অমলকান্তি বিশ্বাস লিখছেন, সুকন্যা গোস্বামী লিখছেন অনেক ধন্যবাদ। আপনারা যে এতক্ষণ আছেন, আমি জানি এতক্ষণ থাকা ভীষণ মুশকিল হয়, সবারই তো কাজকর্ম থাকে, আর এই অনুষ্ঠান তো প্রত্যেক দিনই হয়। তবু যে আপনারা নজরুলকে ভালোবেসে দয়া করে এতক্ষণ আছেন, এর জন্য। কীর্তন একটা হয়ে গেছে, কীর্তন বড্ড লম্বা হয়ে যায়। ফোক, আচ্ছা ফোক ধরনেরই এটা। ভাদ্র মাসে এই গানটা গাইতে খুব মজা লাগে। বর্ণালী বলছে আপনার পছন্দ মতো করুন। হ্যাঁ, এটা একটু চটকদার গান। নজরুল তো অনেক কিছু লিখেছেন, আবার ভৈরবী। কীর্তন একখানা করে ফেলেছি, আবার কীর্তন করলে বড্ড বড় হয়ে যাবে। বাবা সবাই বলছেন কীর্তন, এটা একটু আমারটা শুনুন না, ভাল লাগবে। আমি অপশন দিয়েছিলাম ফোক তা না ইসলামী, ভোট পড়ছে সব কীর্তনে। একটা কীর্তন আমার হয়ে গেছে। একটা তুলি। বর্ণালীর কমেন্টটা পড়ে নেই। বর্ণালী লিখেছে, সোনার তরীতে পরিভ্রমণের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
প্রিয় শিল্পী বনানীদি ও রতন বসু রায় দাদা নজরুল ইসলামের প্রয়াণ বার্ষিকীতে জনপ্রিয় অসাধারণ সব গান শুনিয়ে অভিভূত করে দিয়েছেন আমাদের সবাইকে। চমৎকার গান, অসাধারণ সঙ্গত করেছেন, সাংগীতিক জীবন। আচ্ছা, সেই সঙ্গে এতক্ষণ যারা শ্রোতা হিসেবে যুক্ত ছিলেন তাদেরকেও কৃতজ্ঞতা জানিয়েছেন। শেষ গানটা করি। नैया धीरे चालाओ तरुणी, नैया धीरे चालाओ तरुणी, नैया धीरे चालाओ तरुणी। एके भरा भादर ताई बाला मतवाला में खुला रजनी, धीरे चालाओ तरुणी, नैया धीरे चालाओ तरुणी, नैया धीरे चालाओ तरुणी। एके भरा भादर ताई बाला मतवाला में खुला रजनी, धीरे चालाओ तरुणी, नैया धीरे चालाओ तरुणी, नैया धीरे चालाओ तरुणी, नैया धीरे चालाओ तरुणी। हाय पार नेবার ছল নিলে মাঝে নদীতে নদীতে নদীতে, হায় পার নেবার ছল নিলে মাঝে নদীতে নদীতে নদীতে, যৌবন নদী টলমল নারী রোধিতে রোধিতে রোধিতে। ওই ব্যাকুল বাতাস ওরে নীল লাজবাস, ওই ব্যাকুল বাতাস ওরে নীল লাজবাস। তাই চঞ্চল চিত্ত যে তুমি চাহ বোধিতে বোধিতে বোধিতে, চঞ্চল চিত্ত যে তুমি চাহ বোধিতে বোধিতে বোধিতে। পায়ে ধরি ছাড়ো বধূ, পায়ে ধরি ছাড়ো বধূ আমি পরের ঘরের ঘরণী, ধীরে চালাও তরুণী, নৈয়া ধীরে চালাও তরুণী। একে ভরা ভাদর তাই বালা मतवाला में घोला रजनी, धीरे चालाओ तरुणी, नैया धीरे चालाओ तरुणी, नैया धीरे चालाओ तरुणी। तरंग घोर रंग करे अंगे लागे दोल लागे दोल लागे दोल, तरंग घोर रंग करे अंगे लागे दोल लागे दोल लागे दोल। एकिए नेशार घोरे तनु मन आखिलोल आखिलोल आखिलोल, तरंग घोर रंग करे अंगे लागे दोल लागे दोल लागे दोल। एकिए नेशार घोरे तनु मन आखिलोल आखिलोल आखिलोल। दुलिछे नदी दुले बायु दुलिछे तोरे, दुलिछे नदी दुले बायु दुलिछे तोरे। केमन थिर राखी मोर चित उतरल उतरल उतरल, मन थिर राखी मोर चित उतरल उतरल उतरल। उठे डिंगी पानसि भरे, ओठे डिंगी पानसि भरे बाड़ी की करे किशोर रमणी, धीरे चालाओ तरुणी। ओठे
কাঁধে ডিঙি পানসে ভরি বাড়ি কি করি কিশোর রমণী। ধীরে চালাও তরুণী, নাইয়া ধীরে চালাও তরুণী। একে ভরা ভাদর তাই বালামত বালামে খোলা রজনী। ধীরে চালাও তরুণী, নাইয়া ধীরে চালাও তরুণী, নাইয়া ধীরে চালাও তরুণী, নাইয়া ধীরে চালাও তরুণী। অনেকেরই খুব ভালো লেগেছে, অনেক রাত্রির হয়ে গেছে। ধন্যবাদ। এমন করে আগে শুনিনি। হ্যাঁ, চেষ্টা করি একটু কথাগুলো বুঝে গাইতে, জানি না কতটা পারি। নজরুলের তো যেমন কথা তেমন সুর, প্রত্যেকটার মধ্যেই হারিয়ে যাওয়া যায় আলাদা করে, তাই দুটোর মধ্যে একটা পরিমিতি বোধ রেখে গাওয়াটা সত্যিই কঠিন। ভালো থাকবেন। আমার আর রতনদার পক্ষ থেকে আপনাদের অশেষ অশেষ ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে।